ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিড কি মারা যাচ্ছে নাকি রেস্টে যাচ্ছে। কারণ অনেক অর্কিডই কিছুদিনের জন্য রেস্টে চলে যায়, ওই সময় অর্কিডের গ্রোথ বন্ধ হয়ে যায়, অনেক অর্কিডের পাতা পড়ে যায় এবং দেখে মনে হয় প্লান্টটি মারা গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। কীভাবে বুঝতে পারবেন যে আপনার অর্কিডটি মারা গিয়েছে নাকি রেস্টে আছে? কারণ সব অর্কিড রেস্ট পিরিয়ডে যায় না, অনলি স্পিসিস যে অর্কিডগুলো আছে সেগুলো রেস্ট পিরিয়ডে যায়। যেমন এই অর্কিডটি দেখতে পাচ্ছেন, একটা ড্যান্ড্রোবিয়াম ম্যানহাটান, এটি একটি হাইব্রিড অর্কিড। এই অর্কিডটির কোনো রেস্ট পিরিয়ড দরকার নেই। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। এর ফলে নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন হয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। এখন আপনাদেরকে বলে দিব আপনারা কীভাবে বুঝতে পারবেন আপনার অর্কিডটি রেস্টে আছে নাকি মারা গিয়েছে। প্রথমেই চেক করতে হবে আপনার পাতা কেমন আছে। আপনি যদি দেখেন পাতা একটু পেল গ্রিন হয়ে হয়ে আস্তে আস্তে ইয়েলো হয়ে ঝরে যাচ্ছে, অথবা পাতা যেমন ছিল তেমনই আছে কিন্তু কোনো নতুন গ্রোথ নাই, প্লান্টের কোনো রকম গ্রোথ হচ্ছে না, কোনো রকমের মারাও যাচ্ছে না, এই ধরনের কোনো সাইন আসছে না, তবে এটি রেস্ট হতে পারে। কিন্তু কিছু অর্কিড রেস্ট পিরিয়ডের সময় পাতা পুরো পড়ে যায়। এর মধ্যে একটি হচ্ছে আপনার ড্যান্ড্রোবিয়ামের কিছু ভ্যারাইটি, যেমন ড্যান্ড্রোবিয়াম অ্যাপালাম সহ এই ধরনের ড্যান্ড্রোবিয়ামের কিছু ভ্যারাইটি পাতা পড়ে যেতে পারে। এছাড়া ক্যাটলিয়া সহ অনেক কিছু স্পেসিস অর্কিডেরও পাতা পড়ে যেতে পারে। সিম্বিডিয়াম, ক্যাটলিয়া, ড্যান্ড্রোবিয়াম সহ আরও কিছু কমন ভ্যারাইটির অর্কিড রেস্ট্রে পিরিয়ডের সময় পাতা পুরো পড়ে যায়। কিন্তু আপনার পাতাতে যদি দেখেন অ্যাবনর্মাল টাইপের দাগ, হলুদ বা বিভিন্ন কালো কালো এবং পাতাটি মনে হচ্ছে ড্যামেজ, ওই ক্ষেত্রে ভাইরাস ইনফেকশন হতে পারে এবং ভাইরাস ইনফেকশন হলে প্লান্ট বাঁচানোর কোনো অপশন নেই। আপনার এই ক্ষেত্রে যেটা করতে হবে, প্লান্টটিকে আলাদা করে ফেলতে হবে এবং যদি দেখা যায় প্লান্টটি আরও খারাপ হচ্ছে, ওই ক্ষেত্রে প্লান্টটি আপনাকে ডিস্ট্রয় করে ফেলে বেটার অপশন। মানে পদে কোথাও ফেলে দিতে পারেন, পুড়িয়ে ফেলতে পারেন, অথবা মাটির নিচে পুঁতে ফেলতে পারেন। তাহলে যেটা হবে, আপনার অন্য অর্কিডে এই অসুখটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয় যে জিনিসটি দেখতে হবে, অর্কিডের যে ক্রাউন আছে, মানে এই যে জিনিসটি যেখান থেকে পাতা বের হচ্ছে মাঝখানে, এই জিনিসটা এটা ক্রাউন বলা হয়। ক্রাউনে শক্ত কিনা আপনি ধরে দেখবেন, এটা দেখবেন অনেক শক্ত। আমরা যদি পুরাতন ক্রাউনটি ধরে দেখি, এগুলো অনেক শক্ত আছে। কিন্তু যদি দেখেন ক্রাউনটি ধরার পর ফোমের মতো ভিতরে হাত চলে যাচ্ছে, আপনার এটা ডেবে যাচ্ছে অথবা সফট মুশি, ওই ক্ষেত্রে এটি ক্রাউন রট হয়ে গিয়েছে। পাতা নষ্ট হয়ে যাওয়া মানে ক্রাউন রট হয়েছে। তো ক্রাউন রট হলে যেটা করতে হবে, যতদূর সম্ভব ক্রাউন রট আছে অতদূর রেখে একটা সুস্থ পার্ট থেকে আপনার ক্রাউনটি কেটে ফেলতে হবে। কিন্তু যদি দেখেন পুরাটাই নষ্ট হয়ে গেছে, তবে চেষ্টা করবেন একদম গোড়ার থেকে অথবা একটা পার্ট ডিভাইড করে ফেলে দেওয়ার জন্য। কারণ ক্রাউন রড যখন হয়, আস্তে আস্তে রডটি ভিতরে গিয়ে এটি সুস্থ টিস্যুর সঙ্গে অন্য অন্য প্লান্টেও এফেক্ট করে ফেলতে পারে। এই জন্য যতদূর সম্ভব ক্রাউন রড হলে ওই এফেক্টেড পার্টটি ফেলে দেওয়া উচিত। আর যদি এটি ফেলেনাপসিস অর্কিড হয়, ক্রাউন রড হয়ে যায়, তবে এরা আলাদা করে রেখে 3% হাইড্রোজেন পারঅক্সাইড ভিতরে দিয়ে তারপরে ভালো মতো শুকিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনার প্লান্টটি রিভাইভ করে কিনা। যদি অনেক সময় ভিতরে অল্প একটু সুস্থ টিস্যু থাকে এবং ওর সঙ্গে অ্যাটাচ রুটগুলো যদি ভালো থাকে, ওই ক্ষেত্রে এটা রিভাইভ করার একটা চান্স থেকে থাকে। 3 নাম্বার হচ্ছে শিকড়। সুস্থ শিকড় সাদা টাইপের থাকবে, যখন এটা ম্যাচিউর হয়ে যাবে তখন একটু গ্রেইশ টাইপের একটু হালকা ডার্ক গ্রে হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আপনারা দেখেন যে শিকড়টি, আমরা যদি এখানে শিকড়গুলো দেখি, শিকড়গুলো দেখবেন সাদা আছে, হ্যাঁ, কিন্তু এই শিকড়টি যদি কালো হয়ে যায় অথবা একদম খয়েরি হয়ে যায়, ধরলে কাগজের মতো পাতলা পাতলা মনে হয়, ভিতরে কিছু নাই, ওই ক্ষেত্রে প্লান্টের শিকড় নষ্ট হয়ে গিয়েছে। এবং এই ক্ষেত্রে যদি প্লান্টের পাতাও না থেকে থাকে, ওই ক্ষেত্রে আপনার প্লান্টটিকে বাঁচানো একটু মুশকিল হয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন, প্লান্টটিকে নতুন মিডিয়ায় দিয়ে রেখে কিছুদিন একটু ছায়ায় রেখে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় যে নতুন মিডিয়ায় ছায়ায় রেখে দিলে আস্তে আস্তে নতুন শিকড় বের হয়ে যায়। অধিকাংশ সময় আপনার ড্যান্ড্রোবিয়াম এবং ক্যাটলিয়াতে নতুন শিকড় বের হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। কিন্তু ফেলেনাপসিসের ক্ষেত্রে যদি কোনো শিকড় থেকে না থাকে, ওই ক্ষেত্রে শিকড় বের করা বেশ টাফ হয়ে যায়। দেখা যায় 100টির মধ্যে 5 থেকে 10টি আপনার সার্ভাইভ করে। কিন্তু ড্যান্ড্রোবিয়াম এবং ক্যাটলিয়াতে সার্ভাইভিং রেট, ড্যান্ড্রোবিয়াম অলমোস্ট 100%, ক্যাটলিয়াতে 90 থেকে আরও বেশি। এই হচ্ছে কীভাবে বুঝতে পারবেন আপনার অর্কিডটি রেস্টে গিয়েছে নাকি মারা গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা অন্য কি বিষয়ে ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক গ্রুপে লিখে জানাবেন। ধন্যবাদ।